আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব জিএলপিটি N5 ও নাট N5 এর কাঞ্জি লেসন 4। তো চলো শুরু করি। তো তোমরা খেয়াল করো N4 এর যে কাঞ্জিগুলো আছে সেগুলো কি আগে আমরা পড়ি, তারপর লিখে প্র্যাকটিস করব। প্রথমে আছে ওকানে। ওকানে মানে টাকা। এখানে কিনের কাঞ্জি দেওয়া আছে। কিন মানে হলো গিয়ে স্বর্ণ, ওকানে মানে হলো গিয়ে টাকা বা ইয়েন, জাপানি টাকাকে বলা হয় ওকানে, না সরি ইয়েন বলা হয়, আর টাকাকে বলা হয় ওকানে। তারপর লেগে কিত্তে। কিত্তে মানে লেগে স্টপ। কিত্তে। তারপর লেগে জাসি অর্থ পত্রিকা। জাসি অর্থ পত্রিকা। তারপর লেগে শকুদো মানে সরি শকুদো মানে এখানে ডাইনিং রুমের কথা বলা হয়েছে। আর শুকুদো অর্থ আরেকটা শুকুদো অর্থ লেগে বাসার কাজের কথা কেউ বলা হয়, যে আমরা হোমওয়ার্ক বলি না, বাসার কাজ, বাড়ির কাজ, এটাকেও বলা হয়। তারপর লেগে কিয়োশিৎসু অর্থ শ্রেণীকক্ষ। কম্পিউতা শিৎসু। কম্পিউটার শিৎসু অর্থ কম্পিউটার রুম। তারপর লেগে তোশোকান অর্থ লাইব্রেরি। কিও অর্থ আজ। কাকিমাস অর্থ লেখা। ইয়োমিমাস অর্থ পড়া। তাবেমাস অর্থ খাওয়া। মিমাস অর্থ দেখা। তোকি দোকি অর্থ কখনো কখনো। তারপর লেগে নানিও শিমাস্কা আপনি কি করেন। ঠিক আছে। তো এখানে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি প্লাস কাঞ্জিগুলা, যেগুলো N5 এবং N4 এর জন্য অতিরিক্ত বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের বেশি ব্যবহার হয়, সেই কাঞ্জিগুলো আমরা আরেকবার পড়ি। তো এখানে আমাদের যেটা ব্যবহার হয়, কিও মানে আজ, এটা আমাদের বেশি ব্যবহার হয় কাঞ্জি হিসেবে। কিও। কাকিমাস মানে লেখা। ইয়োমিমাস মানে পড়া। তাবেমাস অর্থ খাওয়া। মিমাস অর্থ দেখা। আর তোকি দোকি এটা অতটা ব্যবহার না হলেও আমরা শিখে রাখি। তোকি দোকি অর্থ কখনো কখনো। নানি ও শিমাস্কা, এখানে নানি শব্দটা বা নানি কাঞ্জিটা মাঝে মধ্যে ব্যবহার হয়। তো আপনি কি করেন। আরেকটা কাঞ্জি যেটা অতটা ব্যবহার না হলেও আমাদের প্রয়োজন হতে পারে, ওখানে এটাও আমাদের N5 এ অতটা মানে পরীক্ষা অতটা আসে না, তারপর শিখে রাখা ভালো। তো চলো শুরু করি। আমরা ওখানের কাঞ্জি থেকে শুরু করি। প্রথমে যেটা লিখবো সেটা হলো ওকানে। ও কানে অর্থ টাকা। এই ওকানে কিনের কাঞ্জি দ্বারা আমাদের কিনিয়বির কাঞ্জিও হয়, তো সেই ক্ষেত্রে হয় শুক্রবার। তো ওকানে আমরা এই কিনের কাঞ্জিটা আরেকবার এখানে প্র্যাকটিস করি। প্রথমে এভাবে একটা দাগ দিব, তারপর এভাবে একটা দাগ দিব, তারপর উপরে থেকে ছোট করে এভাবে একটা দাগ দিব, তারপর এভাবে আরো একটা দাগ দিব, তারপর এপাশ থেকে এভাবে ছোট্ট একটা দাগ, তারপর এপাশ থেকে এভাবে একটা ছোট্ট একটা দাগ, তারপর উপরে এই যে জায়গা থেকে নিচে এভাবে সোজাসুজি একটা দাগ, তারপর এখান থেকে এভাবে একটা দাগ টেনে দেবো। এটা কি কিনের কাঞ্জি বা ওকানের কাঞ্জি। তো সামনে যখন আমরা ও বসাই দিব তখন এটা কি ওকানে হয়ে যাবে। তারপর কিত্তে শিখবো আমরা। কিত্তে প্রথমে এভাবে দাগ দিব, তারপর এভাবে দাগ দিয়ে এভাবে, তারপর এভাবে নিয়ে এভাবে, তারপর তের কাঞ্জি। ঠিক আছে। তের কাঞ্জি মানে এটা হাতের কাঞ্জি। এভাবে প্রথম দাগ, দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা দেওয়ার পর এভাবে ঘুরিয়ে এনে আমার একটু মিসিং থাকতে পারে বা মিস্টেক থাকতে পারে, তো তোমরা অবশ্যই কি এটা ক্ষমা দৃষ্টিতে দেখবা, যেহেতু আমি আগেও বলছি যে আমি জাপানি ভাষায় অত দক্ষ না। স্টপ, সরি ভুল বলছি, স্টাম। স্টাম। কিত্তে মানে স্টাম। তারপরে জাসি মানে পত্রিকা। জাসির কাঞ্জিটা লিখতে হলে প্রথমে কিউ লিখবো। এই কাঞ্জিটার স্টেপটা আমার হালকা একটু ভুল হতে পারে। তারপর নিচে কি আছে না, কি সরি গাছের গাছের কাঞ্জি সেটা লিখবো। তারপর এভাবে একটা দাগ দিব, এভাবে একটা দাগ, এভাবে,
তারপর এভাবে এভাবে, তারপর গুনে গুনে 3টা দাগ দিব, 1টা 2টা 3টা। আর মাস্ট বি খেয়াল রাখবেন এই দাগগুলো যাতে সোজা হয়, যেটা আমারটাই হয় নাই। তারপরে কিতে লিখতে হলে এভাবে একটা, মানে এটা একটা কাঞ্জি আর এটা আরো একটা কাঞ্জি। কিছু স্টেপ আছে যে উপরের দাগ ছোট বড়, নিচের দাগ ছোট, নিচের দাগ বড়, উপরের দাগ ছোট। এসব জিনিসগুলো একটু খেয়াল রাখবা, হয়তো বা আমার ক্ষেত্রে ভুল হতে পারে, কিন্তু তোমরা অনলাইন থেকে দেখে নিবা। কিতে, সরি সরি, জার্সি অর্থ পত্রিকা। তারপর শকুদো। তো খেয়াল করো এই কাঞ্জিটা কিভাবে লিখলাম। এই কাঞ্জিটা আমার দেখা মতে বহু জায়গায় ব্যবহার হয়, তো এই কাঞ্জিটা আমি এখানে আরেকবার লিখে দেখাইতেছি, এটা তোমরা খেয়াল করো। প্রথমে কিনের কাঞ্জির মতো উপরের দাগটা দিব এই পাশেরটা, তারপর এই পাশেরটা, তারপর উপরের দাগটা ছোট এভাবে দিব, তারপর এই পাশ থেকে এই পাশে এসে নিচে যাব। তারপর কি করব আমরা, এভাবে দাগ টানবো, এভাবে দাগ টানবো, তারপর নিচে থেকে এভাবে দাগ টানবো, তারপর এই দাগটা দিব, তারপর এই দাগটা দিব। ঠিক আছে, তারপর যেটা লিখবো, তারপরে কাঞ্জিটুক লিখি। এটার স্টেপ আমার ক্ষেত্রে ভুল হতে পারে, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ আমি 100% শিওর যে আমার এটা স্টেপ ঠিক হবে তা কিন্তু না। কারণ জাপানিদেরা যখন কাঞ্জি লেখে ওরা খুব স্টেপ ফলো করে। শকুদ অর্থ ডাইনিং রুম। শকুদো বলতে যাইতেছি যতবার ততবারই আমার মানে বাসার কাজের কথা মনে পড়ে যায়, যে শকুদো হইলে গিয়ে আমাদের যখন বাসায় মানে স্কুলে বা আমাদের স্কুলে বাসার কাজ দেয় না, সেটার কথা মনে পড়ে যায়। তারপরে যেটা লিখবো, কিয়োশেৎসু। কিয়োশেৎসু। তো তোমরা খেয়াল করো, কিয়োশেৎসু। আমার এখানে যেটা আমার নিজের কাছে বিরক্ত লাগতেছে, এটা কি কোনো কাঞ্জি লিখছে কিনা। কিয়োশিৎসু অর্থ শ্রেণীকক্ষ। তারপর যেটা, সেটা হলে কম্পিউটা সেটসু, মানে কম্পিউটার রুম। তো এইখানে তোমরা খেয়াল করো সেতসুর কাঞ্জিটাকে মানে ভালো করে প্রাধান্য দেওয়া হয়েছে, যে কারণে দুইটা জায়গায়, একটা কিয়োশিৎসু আর একটা কম্পিউটার সেটসু, মানে কক্ষ বা রুমটাকে বোঝানোর জন্য বেশি করা হয়েছে, যেহেতু এখানে কক্ষ বা রুমটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তো আমরা এক্সট্রা ভাবে আমরা আবার সেতসুর কাঞ্জিটা শিখবো। তো দেখি, কন পিও তা সেতসু। কাঞ্জিটা মন মতো হইতাছে না, মানে কম্পিউটার রুম। কম্পিউটার রুম। তারপর যেটা, ও সরি এটা 6 নম্বর ছিল, 7 নম্বর যেটা, সেটা হলো গিয়ে তোশোকান, মানে লাইব্রেরি। তো তোশোকানের কাঞ্জিটা এভাবে প্রথমে দাগ দিব, এভাবে। তারপর দেখো, এভাবে দাগ টানার পর ভিতরের দাগ টানবো, ঠিক আছে। তারপর কি, কাকি মাছের কাঞ্জিটা লিখবো। এটা মেবি
চিজুর কাঞ্জি মানে ম্যাপের কাঞ্জি। কাকি মাছের কাঞ্জি লেখার পর তারপর এখানে আরেকটা কাঞ্জি লিখতে হবে। তো খেয়াল করো, তো এটা কি লিখলাম? তোষকান। তোষকান মানে লাইব্রেরি। এখন যে কয়টা কাঞ্জি লিখবো সব কয়টা কাঞ্জি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে নাট N5 এবং JLPTN5 এর জন্য, ঠিক আছে? তো এই যে যে 8 নম্বর থেকে যে কয়টা কাঞ্জি লিখবো সে কয়টা কাঞ্জি অবশ্যই ভালো করে দেখবা, কারণ এগুলা জিএলপিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো খেয়াল করো, প্রথমে যেটা লিখবো সেটা হলো কিও, এটা হলো ইমার কাঞ্জি। তারপরটা লেগে হি বা দিনের কাঞ্জি, কিও অর্থ আজ। তারপর কাকি মাছ। তো এই কাঞ্জিটা কিছুক্ষণ আগেও আমরা লিখছি একবার, তো আমরা আরেকবার প্র্যাকটিস করি। কা কি মাছ অর্থ লিখা। 10 10 নম্বরে লেগে ইয়মি মাছ। তো কাকি মাছটা আশা করি তোমরা বুঝতে পারছো, তাই যদিও না বুঝতে থাকো তো আমি আরেকবার লিখে দিই। প্রথমে এভাবে দাগ টেনে এভাবে, তারপর এখান থেকে এভাবে একটা দাগ, তারপর এখান থেকে এভাবে আরেকটা দাগ, তারপর ছোট্ট এই সাইজের একটা দাগ দিবা, মানে উপরে এই দাগটা সমান এই দাগটা দিবা, তারপর নিচের দাগটা একটু বড় করে দিবা, তারপর উপরে থেকে মাঝ বরাবর এভাবে দাগ টেনে নিবা। তারপর নিচে যে আমরা এই যে হি হিয়ের কাঞ্জি আছে না, দিনের কাঞ্জিটা, নিচে আবার দিনের কাঞ্জিটা লিখবা। হুম, এটা হলো কাকি মাছের কাঞ্জি, মানে এটার মানে হলো লেখা। তারপর যেটা শিখবো সেটা হলো ইয়মি মাছ। এভাবে একটা দাগ দিবা, এভাবে একটা বড় দাগ দেওয়ার পর নিচে ছোট ছোট দুইটা একই সমান দাগ দিবা। তারপর একটা চার কোণ একটা বর্গ আঁকবা ছোট করে। এখন আমি এটাকে কিভাবে বুঝাই বলবো আমার মাথায় আসতেছে না, যে জাপানিদের এই লেখাগুলা কিভাবে বুঝায় লেখা যায়। তারপর এভাবে একটা দাগ দিবা, তারপর উপরে থেকে একটা দাগ দেওয়ার পর নিচের দাগটা একটু ছোট দিবা, তারপর এভাবে দাগ টানবা, এভাবে দাগ টানবা, এ হয়ে গেল ইয়মি মাছ। মি মাছ অর্থ পড়া। তারপর 11 নম্বরে যেটা শিখবো সেটা হলো তাবে মাছ। তো তাবে মাছের কাঞ্জি এই যে কিনের কাঞ্জির মতো উপরের দাগটার মতো দিবা আগে, এভাবে একটা, তারপর এভাবে একটা, তারপর খেয়াল করো ছোট্ট এই উপরের দাগটা দিবা, তারপর এই পাশ থেকে নিয়ে এভাবে নিচের দাগ টেনে দিবা, তারপর এভাবে একটা দাগ টানবা, দুইটা দাগ টানবা, তারপর এভাবে নিয়ে এভাবে, তারপর খেয়াল করো এই দাগ টানার পর উপরে থেকে এভাবে একটা দাগ দিবা, তারপর এভাবে একটা দাগ দিবা, শেষ। তাবে তাবে মাছ অর্থ খাওয়া। তারপর 12 নম্বরে লেগে মি মাছ। মি মাছ অর্থ লেগে দেখা। তো এটা লেখার আগে আমরা একটু দেখি, চোখের কাঞ্জি লিখবা, চোখের কাঞ্জি লেখার পর নিচে দুইটা দাগ দিয়ে দিবা, মানে মিমি সরি চোখের কাঞ্জি না, ভুল বলছি আমি। এভাবে দাগ টানবা, এভাবে দাগ টানার পর এভাবে একটা দাগ টানবা, তারপর এভাবে দাগ টেনে দিবা, তারপর মাছ লিখে দিবা। মাছ, মি মাছ অর্থ দেখা, সরি দেখা। তারপর যেটা আছে 13 নম্বরে সেটা লিখে তকি দকি। তকি দকি, এই
তোকি দোকি এই যে কাঞ্জিটা লিখলাম সেটা লিখে জিকানের কাঞ্জি, মানে টাইমের কাঞ্জি, সময়ের কাঞ্জি। ঠিক আছে, জিকানের কাঞ্জির পাশে এই যে এই কাঞ্জিটা বসলে তোকি দোকি হয়। তোকি দোকি মানে লিখে কখনো কখনো। নো নো। তো আজকের জন্য এই তুরি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আমার এই ভিডিওতে কোথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর পারলে সেই ভুলগুলোকে সংশোধন করে দিবেন। কারণ আমি আগেও বলছি, এই কথাটা এখনো বলি, যে এই ভিডিও বানানোর উদ্দেশ্য আমার নিজের পড়াগুলা একবার চর্চা করা। তো যেহেতু আমার নিজের পড়া চর্চা করার উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করতেছি, সেহেতু আমার ভিডিওতে অবশ্যই ভুল ত্রুটি থাকতে পারে। তবে আপনারা চেষ্টা করবেন সঠিকটা শেখার জন্য। আমার যদি ভুল হয় অবশ্যই সেগুলোকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন।